এক অনেক আগের কথা। কোনো এক গভীর জঙ্গলে বাস করত এক দুষ্টু সিংহ। সারাদিন বনের ভিতরে লুকিয়ে থেকে গর্জন করে অন্য প্রাণীদের ভয় দেখিয়ে নিজের শক্তি আর সামর্থ্যের প্রমাণ দেওয়াই যেন ছিল তার কাজ। না, দিন দিন আমি শুকিয়ে একেবারেই কাঠ হয়ে যাচ্ছি। আমাকে ভালো ভালো শিকার করে খাওয়া দাওয়া বাড়াতে হবে। হুম, রোজই তো একা একা শিকারে যাই। আজ না হয় গাধা শিয়াল পণ্ডিতকে সাথে করে নিয়ে যাই, তাহলে ভালোই লাগবে শিকারটা। আচ্ছা, যাই তাহলে। এই গাধা আর শিয়াল পণ্ডিত, ভালোই হলো তোদের দুজনকে এই রাস্তায় পেয়ে গেলাম। চল, তোরা দুজনেই এখন আমার সাথে শিকারে যাবি। তাড়াতাড়ি আমার পিছু পিছু আয়। এদিকে সিংহ শিয়াল আর গাধাকে নিয়ে শিকারের উদ্দেশ্যে রওনা হলো। বন জঙ্গল ঝোপঝাড় পেরিয়ে তারা গভীর অরণ্যে প্রবেশ করলো। হঠাৎ সিংহ একটা কিছু দেখতে পেল। এই, তোরা দুজনে এখানে দাঁড়া। একটা শিকার মনে হচ্ছে দেখতে পেলাম, আমি ওটাকে শিকার করে নিয়ে আসি। বেশ কিছুটা সময় পরে সিংহ একটা হরিণকে শিকার করে নিয়ে আসলো। এই, চল সবাই মিলে কোথাও বসে হরিণটাকে তিনজনে মিলে ভাগ করে নেই। এই শিয়াল পণ্ডিত আর এই গাধা, নে এখানে বসে হরিণটাকে আমরা ভাগ করে ফেলি। ভাই গাধা, হরিণের মাংসটা ভাগ করার দায়িত্ব আমি তোমাকেই দিতে চাই। তুমি সুন্দর করে ভাগ করে ফেলো। এ আর এমন কি কাজ মহারাজ, আমি এক্ষুনি ভাগ করে ফেলছি। এই যে মহারাজ, আমার ভাগ করা শেষ। খুব সুন্দর ভাগ করেছি। সমান 3 ভাগে ভাগ করেছি। কোনোটাতেই কম বেশি নেই। যার যেটা খুশি সে সেটাই নিতে পারে। বটে, এই তাহলে তোর সুন্দর ভাগ। সিংহের হাতে প্রচন্ড জোরে চড় খেয়ে গাধা মরে পড়ে রইল। গাধার করুণ পরিণতি দেখে শিয়াল ভীষণ ভয় পেয়ে গেল। শিয়াল পণ্ডিত, তুমি এখন তাহলে হরিণের মাংসখানা ভাগ করে ফেলো। জি মহারাজ, আমি এক্ষুনি সুন্দরভাবে ভাগ করে ফেলছি। মহারাজ, এই যে আমার মাংস ভাগ করা শেষ। বাহ শিয়াল পণ্ডিত, বাহ! তোমার কোনো জবাব নেই। এত সুন্দর ভাগ করেছো দেখে মনটা ভরে গেল। সত্যি শিয়াল পণ্ডিত নামটা তোমার সার্থক। তোমার মতো এত সুন্দর করে হরিণের মাংসখানা কেউ বাটতে পারতো না। বাহ, কি আর বলবো, তোমার প্রশংসা না করে পারছি না। জি মহারাজ, আমি তো গাধার পরিণতি দেখেই শিখলাম। অবশেষে শিয়াল এক টুকরো হরিণের মাংস আর নিজের প্রাণখানা নিয়ে সিংহের হাত থেকে বেঁচে বাড়ির দিকে রওনা হলো।